দিস এনআইডি ইজ অলরেডি ইউজড বাই আদার ইউজার। তো এই ধরনের সমস্যাটি আপনারা অনেকেই সম্মুখীন হচ্ছেন। তো এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা যখন বিএসপি তে প্রোফাইল বা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন, তখন এই সমস্যাটি দেখা দিচ্ছে। সেই সমস্যাটি হচ্ছে দিস এনআইডি ইজ অলরেডি ইউজড বাই আদার ইউজার। তো এই সমস্যা দ্বারা যেটা বোঝাচ্ছে, আপনি যে এনআইডিটি দিয়ে আপনার বিএসপি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন, সেই এনআইডি দিয়ে অলরেডি আগেই কোনো ইউজার বা কেহ অলরেডি আইডি খুলে ফেলেছে, যার জন্য আপনি পুনরায় আবার আইডি খুলতে পারছেন না। তো যার কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে। কারণ একটি এনআইডি দিয়ে একটি বিএসপি প্রোফাইল খোলা যায়, যার জন্য আপনার এনআইডি দিয়ে আগে কেহ এই বিএসপি অ্যাকাউন্ট খুলেছে, যার জন্য আপনি পরবর্তীতে আবার চেষ্টা করছেন। চেষ্টা করার ফলে এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো এই সমস্যাটি দেখা দেওয়ার কারণ কি এবং কিভাবে সমাধান করবেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে পুরো কমপ্লিট প্রসেসটা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই সমস্যাটি দেখা দেওয়ার কারণ হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, আপনার এনআইডি দিয়ে আগে কেউ এই বিএসপি অ্যাকাউন্ট খুলেছে, যার জন্য আপনি পুনরায় খুলতে পারছেন না। তাহলে এখন আপনারা বলবেন, আমার এনআইডি দিয়ে যদি কেউ বিএসপি অ্যাকাউন্ট খুলে থাকে, তাহলে তো আমার মোবাইল নাম্বার ছাড়া এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারে নাই। তাহলে আমার মোবাইল নাম্বার ছাড়া কিভাবে অন্য কেউ আমার এনআইডি দিয়ে বিএসপি অ্যাকাউন্ট খুললো? তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে, এখন যে নিয়ম করে দেওয়া হয়েছে যে এনআইডি দিয়ে যদি যে সিমটি নিবন্ধন করা থাকতে হবে, আপনি আপনার যে এনআইডি দিয়ে বিএসপি অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই সেই এনআইডি দিয়ে আপনার যে এখানে যে মোবাইল নাম্বারটি দিতে হয়, সেই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। কিন্তু পূর্বে সর্বপ্রথম যখন এই বিএসপি যে অ্যাকাউন্টটি চালু করা হয়, যে বিএসপির যে সিস্টেমটি চালু করা হয়, তখন কিন্তু এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে যে মোবাইল নাম্বারটি প্রয়োজন ছিল, সেই মোবাইল নাম্বারটি কিন্তু এনআইডি দ্বারা, যে এনআইডি দিয়ে আপনি বিএসপি প্রোফাইল বা অ্যাকাউন্ট খুলবেন, সেই এনআইডি দ্বারা নিবন্ধন তো হওয়ার প্রয়োজন ছিল না বা নিবন্ধন করার প্রয়োজন ছিল না। আপনি এনআইডি নাম্বার হলেই, যে কোনো এনআইডি নাম্বার হলে এবং যে কোনো মোবাইল নাম্বার দ্বারা এই বিএসপি অ্যাকাউন্ট খোলা যেত। যেমন উদাহরণস্বরূপ আমি নিজেই কিন্তু খুলেছিলাম। যখন এই বিএসপি সিস্টেমটি চালু হয়, তখন কিন্তু আমার এনআইডি দিয়ে আমি অন্য কোনো একটি, যে মোবাইল নম্বরটি আমার এনআইডি দ্বারা নিবন্ধন করা নাই বা রেজিস্ট্রেশন করা নাই, সেই নম্বর দিয়ে কিন্তু আমি আমার বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলাম এবং বর্তমানেও কিন্তু সেই বিএসপি অ্যাকাউন্ট দিয়ে এখনো কার্যক্রম করছি বা কাজ চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। কিন্তু বর্তমানে যে নিয়ম করে দেওয়া হয়েছে, এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে হলে কিন্তু যে এনআইডি নাম্বার দিতে হবে বা যে এনআইডি দিয়ে আপনি বিএসপি অ্যাকাউন্ট খুলবেন, এবং সেখানে যে মোবাইল নাম্বারটি দিতে হবে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু ওই এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে বা নিবন্ধন থাকতে হবে। তো হয়তো আপনাদের ক্ষেত্রে যাদের এ সমস্যা দেখা দিচ্ছে, তাদের হয়তো এই বিএসপি টি যখন প্রথম চালু হয়, তখন সেই প্রথম অবস্থাতে কেউ আপনার যে এনআইডি দ্বারা এই বিএসপি অ্যাকাউন্ট খুলে রেখেছে, হয়তো বা কোনো কাজে বা অকাজে, যেটাই হোক, যে কোনো কারণে খুলে রাখছে, যার জন্য পুনরায় আপনি এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এটা সমাধান করবেন কিভাবে? তো আপনাদের সমাধান করার আগে যেটা করতে হবে, আপনারা কিন্তু অনেকেই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রমের জন্য বিভিন্ন লোকজনের দ্বারস্থ হন বা অনেক দালালের দ্বারস্থ হন। দ্বারস্থ হওয়ার পর বা কারো কাছে সাহায্য নিতে যাওয়ার পর, তারা কিন্তু আপনার অজান্তে অনেকেই বিএসপি অ্যাকাউন্ট খুলে ফেলে। সেটা হতে পারে আপনার মোবাইল দিয়ে বা তার মোবাইল নাম্বার দিয়ে। তো তার মোবাইল নাম্বার দিয়ে খোলার এখানে সম্ভাবনা খুবই কম, কারণ তার মোবাইল নাম্বার দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করার জন্য তার মোবাইল নাম্বার দিয়ে বা অন্যের মোবাইল নাম্বার দিয়ে, যার কাছে যাবেন তার মোবাইল নাম্বার দিয়ে বিএসপি অ্যাকাউন্ট খোলার কোনো প্রশ্ন আসে না। তো সেক্ষেত্রে অবশ্যই হতে পারে এমনটি, আপনার মোবাইল নাম্বার দিয়ে বিএসপি অ্যাকাউন্ট খুলেছিল, সেটা হয়তো আপনি জানেন না। এমনটি কিন্তু আমি অনেক পেয়েছি, যে তার যে বিএসপি অ্যাকাউন্ট খোলা আছে সে নিজেও জানে না, এবং তার যে
কার্যক্রম, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করার জন্য আমি যখন এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তখন এই সমস্যাটি দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে, দিস এনআইডি ইজ অলরেডি ইউজড বাই আদার ইউজার। তো এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো আমি যখন তাদের কাছে জিজ্ঞেস করছি যে আপনার কোনো বিএসপি অ্যাকাউন্ট পূর্বে খুলেছিলেন কিনা বা আগে খুলেছিলেন কিনা, তারা কিন্তু বলতে পারে না যে আসলে খুলেছে কিনা, বা তারা বলছে যে আমি কখনো এই বিএসপি অ্যাকাউন্ট খুলি নাই। তো যখন আমি কি করেছি, যে তার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে সেই মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করেছি, যতগুলো সিম আছে ততগুলো সিম দিয়ে ট্রাই করেছি। ট্রাই করার পর কিন্তু যে কোনো একটাতে একটা না সিমে কিন্তু দেখে শেষ পর্যন্ত পেয়ে গেছি যে এই সিম দ্বারা নিবন্ধন যে বিএসপি অ্যাকাউন্ট খোলা আছে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের অজান্তে হয়তো অনেকে এটা খুলে রাখতে পারে, সেক্ষেত্রে আপনাদের যে সিম আছে, মোবাইলে যে সিম গুলো আছে, এখন হয়তো অনেকে 2টা 4টা সিম ইউজ করে, প্রতিটা সিম দ্বারা আপনারা ট্রাই করবেন। বিএসপি প্রোফাইলে যাবেন, বিএসপি প্রোফাইলে গিয়ে ফরগেট পাসওয়ার্ড দিবেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার যে মোবাইল নাম্বার গুলো আছে, যে সিম গুলো আছে, সবগুলো একটি একটি করে ট্রাই করবেন। হতে পারে আপনার যে কোনো একটি সিম দিয়ে এই বিএসপি প্রোফাইল খোলা ছিল বা কেউ খুলেছে আপনার অজান্তে, আপনি কারো কাছে গিয়েছিলেন সে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রমের জন্য, কিন্তু সেখানে কোনো কার্যক্রম হয় নাই বা করতে পারেন নাই, কিন্তু সে বিএসপি অ্যাকাউন্ট খুলে রেখেছিল, আপনি হয়তো সেটা জানেন না। যার কারণে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে প্রতিটা যে আপনার মোবাইল নাম্বার আছে সবগুলো দিয়ে ট্রাই করবেন, সেখানে হয়তো আপনার সমাধানও পেয়ে যেতে পারেন, যেমনটি আমি অনেকের ক্ষেত্রে পেয়েছি। সেটাতেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, তাহলে বুঝতে হবে কেউ একজন খুলেছে, সেটা আপনি জানেন না, হয়তো বা কেউ আপনার এনআইডি নাম্বার পেয়েছে, সেটা দিয়ে বিএসপি অ্যাকাউন্ট হয়তো বা তার কাজে বা অকাজে বা যে কোনো কারণে খুলেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনার যে জেলাতে অবস্থান করছেন সেই জেলার বিআরটিএতে সহকারী পরিচালক বরাবরে একটি আবেদন করতে হবে। আপনি যদি খুলনাতে অবস্থান করেন তাহলে খুলনা বিআরটিএ সহকারী পরিচালক বরাবর আবেদন করতে হবে। যদি ঢাকাতে অবস্থান করেন, ঢাকা, মিরপুর অথবা উত্তরা যে কোনো একটি বিআরটিএ বরাবর আবেদন করতে হবে। যদি সিলেটে অবস্থান করেন তাহলে সিলেট বিআরটিএর সহকারী পরিচালক বরাবর একটি আবেদন করতে হবে, যে বরাবর সহকারী পরিচালক বিআরটিএ খুলনা অথবা ঢাকা, সিলেট, চিটাগাং, যে আপনি যেখানে যে জেলাতে অবস্থান করেন সেটা দিতে হবে। দেওয়ার পর দিতে হবে বিষয় বিএসপি অ্যাকাউন্ট ডিলিট করা প্রসঙ্গে, বিষয় বিএসপি অ্যাকাউন্ট ডিলিট করা প্রসঙ্গে। তারপর লিখতে হবে, জনাব বিনীত নিবেদন, আমি অমুক, আমার এনআইডি নাম্বার এত, আমি অমুক 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 জায়গায় অবস্থান করছি, বর্তমানে আমি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বা অন্য কোনো কার্যক্রমে যেটাই হোক কার্যক্রমের জন্য বিএসপি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি, কিন্তু এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে আমার এনআইডি দিয়ে কেউ আগেই বিএসপি অ্যাকাউন্ট খুলে রেখেছে, যার জন্য আমি এখন বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারছি না। তো উক্ত বিএসপি অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, লিখে আবেদন করে এটি বিআরটিএতে জমা দিতে হবে, এবং এই আবেদনের সাথে আপনার যে এনআইডি কার্ডটি আছে এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সংযুক্ত করে দিতে হবে, সংযুক্ত করে বিআরটিএতে সাবমিট করতে হবে। বিআরটিএতে সাবমিট করার পর বিআরটিএ এটি আপনি যে বিআরটিএতে সাবমিট করবেন, এই বিআরটিএ আবার এই আবেদনটি বিআরটিএর হেড অফিসে প্রেরণ করবে আপনার বিএসপি অ্যাকাউন্ট ডিলিট করার জন্য। কারণ আপনি যে বিআরটিএতে সাবমিট করবেন সেই বিআরটিএ কিন্তু এটা ডিলিট করতে পারবে না, এটি বিআরটিএর হেড অফিস, যেটা ঢাকা বনানীতে বিআরটিএর হেড অফিস, সেখান থেকে এটা ডিলিট করা হয়। তো সেই বিআরটিএ কিন্তু এটা আবার বিআরটিএর হেড অফিসে পাঠিয়ে দিবে আপনার বিএসপি অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য। তো সেটা কিন্তু একটি লং প্রসেস, অনেক সময় লাগতে পারে, 1 মাস 2 মাস সময় লাগতে পারে, বা তার আগেও হতে পারে। এটা আসলে বিআরটিএর উপরে ডিপেন্ড করে তারা কতদিনে এটা বিআরটি হেড অফিসে পাঠিয়ে দেবে। তো পাঠানোর পর তারা এটা বিআরটিএর হেড অফিস থেকে আপনার যে পূর্বের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেই বিএসপি অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পর আপনি নতুন করে তখন বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই যেহেতু এটা একটি লং প্রসেস, তো আপনারা যদি ঢাকাতে এসে সরাসরি বিআরটিএর হেড অফিসে জমা দিতে পারেন তাহলে খুব দ্রুতই কাজ হয়ে যাবে। 1 সপ্তাহ থেকে 1 সপ্তাহের ভিতরে আশা করি এটা কাজ হয়ে যাবে। যাদের খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার প্রয়োজন বা এতদিন অপেক্ষা করতে পারবেন না, তাদের যদি সম্ভব হয় তারা সরাসরি বিআরটিএর হেড অফিসে এসে এই আবেদনটি জমা দিয়ে যাবেন। বিআরটিএর হেড অফিস বনানীতে।
জমা দিয়ে যাবেন, তাহলে 1 সপ্তাহের ভিতরে আপনার এই পূর্বের যে বিএসপি অ্যাকাউন্ট আছে সেটা ডিলিট হয়ে যাবে। আর যারা ঢাকাতে অবস্থান করছেন বা ঢাকাতে আছেন, তারা তো সরাসরি বিআরটি হেড অফিসেই যাবেন, তাদের তো আপনার আর বলার প্রয়োজন নাই। তাহলে কিন্তু আপনাদের সমস্যাটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান কি আপনাদেরকে আমি পুরো কমপ্লিট প্রসেসটা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।